বৃষ্টি ভেজা একটা সকালে তোমাদেরকে আর একটা নতুন ভিডিও অনেক 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 ওয়েলকাম জানাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এইটা হচ্ছে আমার ছোট বাগান, যেটা তোমাদের আগে দেখিয়েছি আমি। আর দেখো আজকে সকালে আমি যেতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি যেমন, আর শরীরটাও সায় দিল না, অনেকটা একটু খারাপ, নিজেকে সকালটায় অনেকটা শরীরটা খারাপ লাগছিল, তাই জন্য আজকে আর বেরোতে পারলাম না। দেন বাড়িতেই রয়ে বসে রেস্টে একটা ভিডিও স্টার্ট করব ভাবলাম, কারণ খুব বোরিং লাগছিল। দেন বাইরে বেরোতে পারিনি, দেখো এতটা বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণে। আর আজকে পুরো নিম্নচাপ নাকি সারাদিন থাকবে, সেই জন্য আর মানে কি বলবো, সমস্ত কাজগুলো একটু থেমে গেছে, কিন্তু কাজ কমপ্লিট করতে হবে। আর সকাল সকাল এই যে এসে দেখছি ভাই চাটা করছে, আর আমি হচ্ছে ভিডিও করতে চলে এসেছি বলে রেগে গেছে। আর ও একটু কম ভিডিও আসতেই পছন্দ করে, যেটা আমাকে বলে। দেন যখন মুড থাকে সব কিছু কিন্তু ভিডিও করে, আর এগুলোই আমাকে হেল্প করে দেয়। দেন আমি বাইরে বেরোচ্ছি একটু ঘোরার জন্য। আর এই যে আমাদের হচ্ছে কথা ওখানে বসেছিল, ঠিক আছে। দেন এই যে দেখো আমাদের এখানটা পুরো জল জমে গেছে রাস্তাটা, আর একদিকে এত সুন্দর একটা ভিউ লাগছে যেটা তোমাদের দেখাবো, তাই যাচ্ছে আমি বাইরের দিকে। মানে এতটা সুন্দর লাগছে একটা মেঘলা ওয়েদারে আজকে বাইরের প্রকৃতিটা, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই যে এখানে চলে এসেছি আমাদের বাড়ির বাইরে একটা পুকুরে, মানে এতটা জল ভর্তি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কোনো নদী, কিন্তু নদী না, এটা একটা বড় পুকুর, যেটা বাড়ির আমাদের একটু দূরেই সামনেই অবস্থিত, ঠিক আছে। আর এই যে এতটা সুন্দর ভিউটা তোমরা দেখো, এটা পুরো আমি মানে ক্যাপচারটা অন্যভাবে করেছি, তাই ভিডিওটা ক্লিপটা অন্য হয়ে গেছে। দেন এখান থেকে আমার কিছু কাজ ছিল, তো এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে দোকানের দিকে, তাই রেনকোট আজকে পরে নিয়েছি। তার মধ্যে একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য ভিজলে একদমই হবে না, আরও শরীর খারাপ করে যাবে। দেন সেই কাজগুলোকে কমপ্লিট করে বাড়ি ফিরলাম, আর এবার স্নান টান করতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, একটা ফোন এসেছিলো, যেটা হচ্ছে বেলার দিকে একটু শরীরটা যখন একটু ফ্রি ফ্রি লাগছিল, তখনই মানে ভালো টাইমেই ফোনটা চলে এসছে। আজকে একটা আমাদের গুরুত্বপূর্ণ বিশেষ মিটিং পড়ে গেছে, তো সেখানে যাওয়ার জন্য রাখছে, কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না। তবুও দেখলাম যে মাসিমণি ফোন করেছিল, উনিও আসছেন, আর আমাদের স্যার ম্যাম সবাই ফোন করলো, তাই যেতে হবে। দেন চলো ফার্স্ট হচ্ছে গিয়ে নিজে স্নানটা করে নিই, তারপর রেডি হয়ে একটু লাঞ্চ করে বেরিয়ে পড়বো। বাড়ির কাছাকাছি আমাদের সামনে অফিস, তো ওখানে যাব। চলো আগে রেডি হয়ে নিই। আর তার আগে আমি চলে যাচ্ছি একটু ছাদে। দেখো ছাদের অবস্থাটা, এখানে কিছু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? কারণ অনেকটা গাছপালা ওদিকে ছিল, সেটা কেটে দেওয়া হয়েছে, এখন পুরোটা এখন ফাঁকা লাগছে অনেকটা। আর এই যে অবস্থা, কিন্তু ভিউগুলো খুব সুন্দর লাগছে। দুদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আর একদিন যদি হয় পুরোটা মনে হচ্ছে বন্যা হয়ে যাবে, কি আর বলবো। আর পুজো তো এসেই গেল, তো পুজোর কার কি প্ল্যানিং হলো বা কি করলে সেটা একটু জানি অবশ্যই তোমরা। আমার প্ল্যানিং তো অনেক কিছুই ছিল, কিন্তু প্ল্যানিংটা এবারে সাকসেসফুল কতটা করতে পারবো সেটা জানি না ঠিক। তো চলো, এখনও শপিং শুরু করা বাকি আছে, কিছুটা হয়েছে, এখনও শপিং করতে হবে, ঠিক আছে। কারণ এখনও ছুটির জন্য প্লাস হচ্ছে আমি টাইম করতে পারছি না, যেটা একদিন যাব। তো দেন একদম লাঞ্চ করে চলে এসেছি মিলন মন্দিরে। আজকে ছিল একটা বিশাল সুন্দর একটা আজকে মিটিং, আজকে একটা দারুণ সেশন ছিল। তো সকলে চলে এসছে, মিনিমাম 200 থেকে 250 জন মেম্বার এসছে আজকের সেশনটায়। কি হতে চলেছে না তোমরা দেখতেই পাবে সেই সেশনের মধ্যে। আজকে যেটা হচ্ছে, আজকে এসেছেন একজন বিশাল বড় মোটিভেশন ট্রেনার, এবং ইনি হচ্ছে একদম স্পিকার, কর্পোরেট ট্রেনার। তো উনি এসছে লাইফ ইন্স্যুরেন্স আজকে কিছু মোটিভেশন ভিডিও নিয়ে। তো উনি এসছেন আসাম গুয়াহাটি থেকে, সুন্দরভাবে 3 ঘন্টা সেশন কমপ্লিট করে আমরা প্রায় আবার চলে যাচ্ছি বাড়ির পথে। দারুণ হলো সেশনটা, অনেক কিছু শিখতে পারলাম, দারুণ মোটিভেশনও পেলাম। তো ভালো করে কাজে এগোনো যাবে। দেন চলো বাড়িতে চলে এসেছি, আর ওখান থেকে দিয়েছিল হচ্ছে বিরিয়ানি টিফিন। তো সেই টিফিনটা আগে এখানে খুলে টিফিন করা যাক, ঠিক আছে। দিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে একটা চিকেন আর একটা আলু ছিল। আর এটা ফেভারিট যে দোকানটা থেকে আমি বিরিয়ানি কিনি, সেখান থেকেই আর কি নিয়ে এনেছি টিফিনগুলো। জাস্ট দারুণ হয়েছে, একটা বেশ আলাদাই ফ্লেভার আছে ওখানে। সো বন্ধুরা, আমি এখন বিরিয়ানিটা খাই। নেক্সট ভিডিও আবার দেখা হবে। এতক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।